সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে সরকারি কর্মচারীরা দীর্ঘ 10.5 বছর পর্যন্ত একটা পে স্কেলের অপেক্ষায় আছে, কখন একটা পে স্কেলের গেজেট হবে। দীর্ঘ 10 বছর পর্যন্ত কিন্তু কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি নেই, গ্রেড পরিবর্তনের সুযোগ নেই। দীর্ঘ 10 বছরের দ্রব্যমূল্য কিন্তু লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় এসে যখন জাতীয় নবম পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট সরকারের হাতে তুলে দিয়েছে, সেই সময় এসে সরকারের যে নীতি নির্ধারক যারা রয়েছেন, সেই উপদেষ্টা পরিষদ থেকে জ্বালানি উপদেষ্টা গতকাল একটি বক্তব্যে বলেছেন যে পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে এবং এ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই পে স্কেল বাস্তবায়ন করবে না। এই বক্তব্যের পরে সারা দেশের কর্মচারীদের মধ্যে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। কেননা পরবর্তী সরকার এসে যদি পে স্কেল বাস্তবায়ন করে, পরবর্তী সরকার এসে যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের বেতন বৃদ্ধি করতে হয়, তাহলে আপনারা পে কমিশন গঠন করলেন কেন? পরবর্তী সরকার এসেই তো পে কমিশন গঠন করতে পারে। আমরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। এরই সাথে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দিকে 22 লক্ষ পরিবার কিন্তু তাকিয়ে আছে শুধু আপনার হুকুমের অপেক্ষায়। আপনি চাইলে যে কোনো মুহূর্তে এই পে স্কেলের গেজেট বাস্তবায়ন করে যেতে পারেন। আপনি ভালো করেই জানেন এবং সরকারি উচ্চ পর্যায়ে নীতি নির্ধারক যারা আছেন, আপনারা ভালো করেই জানেন যে একটা সরকার যখন, নির্বাচিত সরকার যখন আসবে, আগের সরকারের অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে নির্বাচিত সরকার আসলে এই পে কমিশন, এই রিপোর্ট যা কিছু আছে, এগুলি কিন্তু সব কিছু তারা বাতিল করে দিতে পারবেন, যেটা জ্বালানি উপদেষ্টা নিজের মুখে স্বীকার করছেন। পে কমিশন গঠন হওয়ার পর থেকে কিন্তু ধাপে ধাপে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং এই পে কমিশনের আশায় অনেক কর্মচারীরা পে কমিশন পাবে এই অপেক্ষায় অনেকে ঋণও করেছে এবং ঋণগ্রস্ততার দায়ে অনেকে সংসার চালাতে না পেরে, আপনারা জানেন যে অনেক বিজিবি সদস্য আছে, অনেক পুলিশ সদস্য আছে, সাধারণ কর্মচারীরা আছে যারা আজকে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে। আমরা এই আত্মহত্যার দায় বা এই জিনিসগুলি আমরা চাই না যে আমাদের মধ্যে থেকে কোনো কর্মচারী আত্মহত্যা করুক। আমরা এই যে আত্মহত্যা যে সমস্ত পরিবারগুলি করেছে, সেই পরিবারের দায়ভার সরকারকে বহন করতে হবে। আজকে সারা দেশে কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে এই দাবি বাস্তবায়ন হোক। আমরা একটা পে স্কেল পেলে সরকারি সেক্টর থেকে কিন্তু 80%-এর বেশি দুর্নীতি কমে যাবে। আর যদি এই পে স্কেল বাস্তবায়ন না হয়, তাহলে সরকারি সেক্টরগুলোতে দুর্নীতির পরিমাণ কিন্তু আরও দ্বিগুণ হারে বেড়ে যাবে। কেননা একটা কর্মচারী তখনই দুর্নীতির পথে পা বাড়ায়, একটা কর্মচারী তখনই অবৈধ পথে পা বাড়ায় যখন তার সংসার চলে না। অনেক কর্মচারী আছে যে অফিসের পরে তারা রাস্তায় ভ্যান চালায়, হকারি করে, তারপরে অটোরিকশা চালায়। একজন কর্মচারী যদি সরকারি চাকরি করে অটোরিকশা চালায়, তাহলে এ লজ্জা কার? আমরা এই কাজগুলি থেকে মুক্তি পেতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে রাষ্ট্রের উন্নয়নের চাকা সচল রাখতে চাই, সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অনতিবিলম্বে পে স্কেলের গেজেট জারি করুন। ধন্যবাদ সবাইকে।